আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, সৌদি আরবে অধিকাংশ প্রবাসীদের মক্তব আল আমেলের প্রয়োজন পড়ে। আর যখনই এই প্রয়োজন পড়ে তখন সকল কাজ ফেলে রেখে যেতে হয় সেখানে। আর এসব কথা মাথায় রেখে মক্তব আল আমেলের সেবাকে আরও সহজ করার জন্য সৌদি সরকার একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছিল। আর সেই অ্যাপে এখন প্রবাসীদের জন্য অনেক সেবা চালু করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে মক্তব আল আমেলের সেবা পাওয়া যাবে যে অ্যাপ্লিকেশনে HRSD হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এই অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলে সেবা গ্রহণ করবেন, চলুন তা প্র্যাকটিক্যালি দেখে আসা যাক। প্রবাস বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই এই অ্যাপটি ওপেন হবার পর দেখুন উপরে কিছু সেবা এখানে আপনি সুইপ করার পর জাস্ট হাইলাইট দেখতে পাবেন। এখানে পূর্ণাঙ্গ সেবা পেতে হলে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে এখানে নিচে যে লগ ইন লেখা রয়েছে ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গাটায় ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে নাফাজ পেজে, কারণ নাফাজের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে যে এই অ্যাকাউন্টটি আপনি খুলতে যাচ্ছেন। তো যাই হোক, এখানে নাফাজে আপনি কিভাবে ভেরিফাই করবেন সেই সম্পর্কে আমার ভিডিও রয়েছে। যদি আপনার না জানা থাকে তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নেবেন প্লিজ। তো যাই হোক, এখান থেকে আমি নাফাজে প্রথম পেজে আমি জাস্ট প্রথমে আমার আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু এখানে বলা রয়েছে কার্ড নাম্বার দেওয়ার জন্য। তো ঠিক এইভাবে এখানে আপনার আইডি নাম্বারটি দিয়ে দিবেন। আকামা নাম্বার দেওয়ার পর নিচে সাইন ইনে ক্লিক করে দিতে হবে। আর যদি আপনার নাফাজ পেজ না থাকে তাহলে নিচে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক সেখানটাতে ক্লিক করে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। যাই হোক, এখানে আমি সাইন ইনে ক্লিক করার পর ঠিক এইভাবে নাফাজের নাম্বার ওপেন হয়েছে। তো আমি এখানে বিকল্প রাস্তা রয়েছে নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড, জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডে ক্লিক করে আমি নাফাজ ভেরিফাই করে নিব। তারপর এখানে আফসারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। ঠিক সাইন ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি ঠিক এই জায়গায় টাইপ করার পর নিচে ট্র্যাকিং লেখা রয়েছে, ঠিক ট্র্যাকিংয়ে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গাটায় ক্লিক করার পর আপনার নাফাজ পেজটি ভেরিফাই হয়ে জাস্ট কানেক্টেড হয়ে যাবে HRSD অ্যাপে, মানে মক্তব আল আমেলের যে অ্যাপ রয়েছে ঠিক সেখানটাতে কানেক্ট হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমার এখানে লেখা আছে উপরে কন্টিনিউ টু HRSD হিউম্যান রিসার্চ সোশ্যাল ডেভেলপমেন্ট, যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে এইভাবে ওপেন হওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে সাবমিট করে দিবেন। ঠিক সাবমিটে যখন ক্লিক করে দিবেন ঠিক এইভাবে যে পেজ ওপেন হবে, নিচে এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড। আপনাকে ক্লিক করে দিতে হবে এই গেট স্টার্টেড লেখার উপরে। মানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কমপ্লিটলি এই পেজে আপনি প্রবেশ করবেন। ঠিক এইভাবে প্রবেশ করার পর দেখুন এখানে লেখা আসবে যে ফিঙ্গারপ্রিন্ট আপনি অ্যানাবল করার জন্য, ঠিক অ্যানাবলটা করে দিবেন। চাইলে আপনি পরবর্তীতে করতে পারবেন, নিচে অপশন দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে আমি জাস্ট অ্যানাবল মানে অটো লক দিয়ে দিলাম। ঠিক দেওয়ার পর কমপ্লিটলি কানেক্টেড হয়ে এখানে লেখা আসছে ওয়েলকাম নাকিব, মানে আমার নাম দিয়ে ওয়েলকাম লেখা চলে আসছে এবং তার যে সেবা সেগুলো অলরেডি নিচে দেওয়া রয়েছে। তো এখানে আমি প্রথমেই বলবো যে একদম নিচে দেখুন তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশনের মধ্যে দ্বিতীয় যে অপশন রয়েছে, আপনি যদি কোনো রিকোয়েস্ট পাঠান তাহলে এই দ্বিতীয় অপশনে আপনি দেখতে পাবেন। ওকে, যাই হোক, তারপর এখানে একদম শেষে রয়েছে মাই অ্যাকাউন্টের যে অপশন, ঠিক সেখানটাতে ক্লিক করার পর আপনি আপনার তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং দেখতে পারবেন। তারপর একদম নিচে রয়েছে পলিসি, প্রাইভেসি পলিসি, ঠিক সেখানে ক্লিক করে আপনি পলিসিটা পড়ে নেবেন। যাই হোক, তারপর এখানে নিচে মাই ডিটেলসে যখন ক্লিক করবেন ঠিক উপরে, তারপর এখানে আপনার সম্পূর্ণ বিস্তারিত চলে আসবে, যেখানে থাকবে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, একামা নাম্বার, মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য, এবং আপনার একামার যে এক্সপায়ার ডেট আছে সেটিও এখানে নিচে দেখাবে। ওকে, তো যাই হোক, আমি এখন ব্যাকে গিয়ে জাস্ট অ্যাপের হোম পেজ রয়েছে সেই হোম পেজে যাব। ঠিক হোম পেজে আসার পর দেখুন এখানে যে রয়েছে প্রথমে অপশনটি মেক অ্যান ইম্প্যাক্ট, ঠিক সেই জায়গাতে ক্লিক করার পর আপনি এখানে কমপ্লিটলি অ্যাপের যে সুবিধাগুলো বা সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা এভাবে এই অ্যাপটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই ডেমোটি এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। আপনি চাইলে এই ডেমোটি কমপ্লিটলি দেখে নেবেন, দেখলে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে এই অ্যাপ সম্পর্কে। ঠিক আছে, যাই হোক, তারপর আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে হেল্প সার্ভিস নামের।
এই হেল্প সার্ভিসে যে সুবিধা সেটি হচ্ছে আপনি সরাসরি কল করে যে কোনো মিনিস্ট্রিতে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা এবং ইনকোয়ারি দুটোই করতে পারবেন। তো এখানে এই যে অপশনটি, সেই অপশনটি এখন আপাতত অ্যাড করা হয় নাই, কিছুদিনের ভিতরে সেই অপশনটি অ্যাড করা হবে। যেমন এখানে দেখুন, প্রবেশ করার পর আপনি কল মিনিস্ট্রি সেন্টার যে নাম্বার সেটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কল করতে পারবেন। যাই হোক, তারপরের যে অপশন সেটি হচ্ছে লেবার ল ভায়োলেশন। এই লেবার ল ভায়োলেশন যে অপশন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপশনের কাজ হচ্ছে, আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে আপনার কফিল বা আপনার কোম্পানি দ্বারা যদি আপনি নির্যাতিত হন, তাহলে এই অপশন থেকে আপনি রিপোর্ট করতে পারবেন। আর এই রিপোর্টটি সরাসরি জমা হবে গিয়ে মকতব আল আমালে। ঠিক আছে, এখানে দেখুন, ঠিক এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়ে যাবেন, যেখানে আপনি অনেক নিয়ম কানুন সম্বন্ধে আপনি জানতে পারবেন। বিস্তারিত এখানে আপনারা পরে দেখবেন। ঠিক আছে, আমি যদি সবগুলো আপনাদেরকে বিস্তারিত বলতে থাকি, তাহলে এই ভিডিওর টাইম ডিউরেশন 1 ঘন্টায় গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে এই সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা দেখলেন। ঠিক পেছনে যাওয়ার পর দেখুন, এখানে গেট স্টার্টেড লেখা রয়েছে। ঠিক গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে রিপোর্ট করার অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন রিপোর্ট টাইপ রয়েছে, রিপোর্ট টাইপ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আরও অপশন আসবে এবং আপনি এখানে ধারাবাহিকভাবে সবগুলো ফরম্যাট ফিল আপ করে আপনি সাবমিট করতে পারবেন সাকসেসফুলি। এবং এই সাবমিট করার পর রিপোর্টটি জমা হয়ে যাবে মকতব আল আমালে, এবং মকতব আল আমাল থেকে পরবর্তীতে সেই বিষয়টি তদন্ত করে আপনার সাথে যোগাযোগ করা হবে। যাই হোক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ অপশনের কথা বলবো, যেটির নাম হচ্ছে সাবমিট কমপ্লেন্টস। এই অপশনটাতে প্রবেশ করার পর আপনি 3টি সেক্টর থেকে আপনার অভিযোগ আপনি দায়ের করতে পারবেন। এখানে আপনার অভিযোগ দায়ের করার পর 5 ওয়ার্কিং ডেজ, 5 কার্যদিবসের ভিতরে আপনার প্রবলেমটি সলভ করে দেওয়া হবে। যদি আপনার প্রবলেম সলভ করার পর আপনার অনুকূলে না আসে, তাহলে আপনি 72 ঘন্টার ভিতরে আবার সেটি আপিল করতে পারবেন। তো যাই হোক, এখানে নিচে দেখুন রয়েছে গেট স্টার্টেড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আপনি প্রথমে দেখুন এখানে সেক্টর লেখা রয়েছে। এখানে ক্লিক করে আপনি 3টি সেক্টর পাবেন। প্রথমটি হচ্ছে লেবার, দ্বিতীয়টি হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর, তৃতীয়টি হচ্ছে সিভিল সার্ভিস। এখন আপনি এই সেক্টর থেকে যে সেক্টরে আপনার অভিযোগটা রয়েছে ঠিক সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো যাই হোক, আমি এখানে ফর এক্সাম্পল লেবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন নিচে আরও একটি অপশন এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি বেশ কিছু এখানে অভিযোগ করার মতো কারণ, যে কারণগুলা সচরাচর একজন শ্রমিকের উপরে হয়ে থাকে, ঠিক সেই কারণগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সেই কারণগুলো থেকে আপনার যে প্রয়োজন বা যে সমস্যায় আপনি রয়েছেন, যে সমস্যায় আপনি ভুগছেন, সেই বিষয়টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে প্রবলেমটা আপনার রয়েছে সেই প্রবলেমটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সিস্টেমেটিক্যালি এখান থেকে আপনি কমপ্লেন্টসটা দায়ের করতে পারবেন। তো বন্ধুরা, এখানে এই অ্যাপ্লিকেশনে আরও বেশ কিছু সেবা রয়েছে, যেগুলো একটার পর একটা আমি যদি বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো যাই হোক, এই সেবাগুলো যখন কার্যকারিতা শুরু হবে, ঠিক তখন আমি আপনাদেরকে এই সেবার সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথাই বলবো, এই HRSD অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে যাবেন এবং সরাসরি মকতব আল আমালের সাথে যোগাযোগ করার একটা সুযোগ বা রাস্তা তৈরি হয়ে যাবে। আর এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।